বাজার থেকে যখনই পুঁই শাক আনা হয় তখনই আমি এইভাবে কয়েকটা পাতা আলাদা করে রাখি এই আইটেমটা তৈরি করার জন্য। বিকেলের নাস্তাতে চায়ের আড্ডায় অসম্ভব মজার একটা আইটেম। এই আইটেমটা যখন বাসায় তৈরি করি বাসার সবাই কাড়াকাড়ি শুরু করে দেয়। এক এক সময় তো আমি নিজেও ভাগে পাই না। ভীষণ মজার একটা রেসিপি। তো এখানে আমি এই রেসিপিটা করার জন্য পুঁই শাকের পাতাগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি পাতাগুলোকে চিকন করে কুচি করে নেব। এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। এই তো সবগুলো পাতা কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলাকে একটা বাটিতে তুলে নেব। এরপর এখানে আমি একটা বড় সাইজের আলু কুচি করে দিয়েছি আর সাথে 2টা পেঁয়াজও কুচি করে দিয়েছি। আর ঝালের জন্য এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এরপর এখানে আমি দিয়েছি আধা চা চামচ করে রসুন বাটা, আদা বাটা। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ করে জিরার গুঁড়া আর ধনে গুঁড়া। তারপর এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেশ করে মেখে নেব। এমন ভাবে মেখে নিতে হবে যেন শাক আর আলুর গায়ের থেকে পানিটা বের হয়ে যায়। এই তো বেশ কিছুক্ষণ চটকে মেখে নেওয়ার পরে অনেকটা নরম হয়ে গিয়েছে। এইবার এখানে আমি আধা কাপ চালের গুঁড়া দিয়ে দিব, সেই সাথে 1 টেবিল চামচ আটা বা ময়দা দিয়ে দিব। এখানে আপনারা চাইলে বেসনটাও দিতে পারেন। তো আমার হাতের নাগালে বেসনটা ছিল না, তাই আমি আটাটা দিয়ে নিয়েছি। তারপরে আবারও সবকিছু একসাথে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা মাখাতে মাখাতে যখন একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর আপনারা যখন মাখানোর সময় আঠালো ভাব না আসে তাহলে এর মধ্যে আপনারা 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে নিতে পারেন। এই তো সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এইবার এই পাকোড়াগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি ডুবন্ত তেলে পাকোড়াগুলো ভেজে নেব। এর জন্য এখানে আমি একটু বেশি পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এইবার আমি হাত দিয়ে এক এক করে দিয়ে পুঁই শাকের পাকোড়াগুলো ভেজে নেব। আর পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তো এই তো এখানে এক পাশ বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি একটা স্প্যাচুলার দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। এইভাবে করে আমি 2-1 বার করে উল্টিয়ে তারপরে এই পাকোড়াগুলা একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনার দিয়ে এই পাকোড়াগুলা তুলে নিব। তারপর একইভাবে বাকি সব পাকোড়াগুলা ভেজে নেব। এই তো দেখুন সমস্ত পাকোড়াগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর সেই সাথে এখানে আমি টমেটো সসটাও নিয়ে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভীষণ মজার হয়েছে। আপনার বাসায় যদি বিকেলে হুটহাট কোনো মেহমান এসে পড়ে তাহলে চায়ের সাথে এই পুঁই শাকের পাকোড়া দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন। আর চায়ের আড্ডাতে পুঁই শাকের পাকোড়াটা ভীষণ ভাবে জমে যাবে। তো আজকের আমার এই পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।